সব কিছুতে আমরা সাকসেস পেতে চাই, কিন্তু সাকসেসটা কোথায় গেলে পাবো এটা জানি না। আল্লাহ বলছেন সাকসেস যদি পেতে চাস নামাজে এসে একবার দাঁড়াস। মুয়াজ্জিন দেয় হাইয়া আলাস সালাহ, হে মুসলমান যুবক নামাজে এসে হাজিরা দে ভাই। মুয়াজ্জিন বলছে নামাজে যদি হাজিরা দিস তুই সফলতা সাকসেসফুল হবি, এতে কোনো সন্দেহ নাই। 5 বার করে মুয়াজ্জিন আওয়াজ দিয়ে বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসো তাহলে কি হবে, নামাজ পড়তে এলে কি পাবে, মুয়াজ্জিন আবার জানিয়ে দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে সফলতা পাবে। সফলতার চাবিকাঠি হলো নামাজ। সকলের একটা দপ্তর আছে, নেতার দপ্তর আছে, ডাক্তারের দপ্তর আছে, অ্যাডভোকেটের দপ্তর আছে, আল্লাহর দপ্তর হলো নামাজের সিজদা। সিজদায় গিয়ে যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলবেন বান্দা লাব্বাইক, আমি হাজির, বল তোর কি জ্বালা, কি কষ্ট, কি জ্বালা। হে তরুণ যুবকেরা আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ বলবেন আমি ফেরাতে পারলাম না। হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তুমি করো। অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজটা পড়ো। যদি সফলতা পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে রাগান্বিত হয়ে বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো নাকি? রাগান্বিত হয়ে বলতেন নানা জান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 5 বারম 60 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে। কিন্তু সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আমি বলি দাঁড়িয়ে নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে, বান্দা বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তেও খুবই কষ্ট, বান্দা শুয়ে নামাজ পড়ো। অনেক নামাজ সুন্নত নফল, অনেক নামাজ ফরজ ওয়াজিব নামাজ পড়ো, আর সুন্নতে মুআক্কেদাটা পড়ে নিয়ে ঘুমাও। কিন্তু নামাজ ছাড়া যাবে না, যত কষ্টই হোক। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না?
মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না হে তরুণ যুবকেরা এই নামাজ একটা বড় ইবাদত নামাজের মধ্যে আছে উত্তম ব্যায়াম আমি বলছি না যারা ব্যায়াম বিশেষজ্ঞ তারা বলছেন ওযুর মধ্যে আছে এত সুন্দর ট্রিটমেন্ট আপনি যদি উত্তেজিত হয়ে যান রাগান্বিত হয়ে যান আপনি হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করুন ঘাটটা মাসা করুন মুখটা ধৌত করুন আপনার উত্তেজিত নার্ভগুলো শান্ত হবে ওযু আপনার রাগ থেকে বাঁচিয়ে দেবে যখন রাগান্বিত হবে তাই ইসলামে বলা হয়েছে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো কোনো বাজে সিদ্ধান্ত নেবে না বাজে কথাবার্তায় কান দেবে না তুমি 2 রাকাত নামাজ পড়ো তোমার মন মানসিকতা পরিবর্তন হবে তুমি শান্ত ঠান্ডা হয়ে যাবে সবরওয়ালা হয়ে যাও সবরওয়ালা হয়ে যাও আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিনিস সাবিরিন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি তোমাদের জানের মালের লোকসান দিয়ে ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা করি তোমাদের ক্ষুধা দিয়ে তোমাদের রোগ দিয়ে অসুস্থতা দিয়ে তোমাদের পরীক্ষা করি তোমরা সেই পরীক্ষায় যারা সবর করে তাদের জন্য আছে সুসংবাদ যারা সবর করে তাদের জন্য আছে সুসংবাদ অবাশশিরিস সাবিরিন সবরকারীদের জন্য সুসংবাদ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা জওয়ান যুবকেরা আমার তাহলে আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে আমলকে পরিশুদ্ধ বানাতে হবে ইবাদতটা বেশি বেশি করতে হবে ছোটদের স্নেহ করতে হবে বড়দের সম্মান করতে হবে মুসলমানকে ভালোবাসতে হবে হিন্দু ভাইদের ভালোবাসতে হবে খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসতে হবে কেউ বিপদে পড়লে সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান দেখবেন না মানুষ বিপদে পড়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন এটাই ইসলামের নির্দেশ এটাই ইসলামের বাণী ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী ইসলাম ক্ষুদ্রতায় বিশ্বাসী নয় ইসলাম আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী নয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মানুষকে ভালোবাসুন মানুষের উপকার করুন আগে মানুষ হন তারপরে মুসলমান হবেন আপনি মানুষ যদি হতে না পারেন কিসের আপনি মুসলমান হে জওয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা দেখুন ইসলামে যাকাতের অর্থ হলো গরিবকে ধনী বানানো গরিবি হাটাও দেশটা বাঁচাও এটাই হলো ইসলামের নির্দেশ যাকাতের উদ্দেশ্য গরিবি হাটাও দেশ বাঁচাও আমরা মুখে বলি গরিবি হাটাও দেশ বাঁচাও কিন্তু ষড়যন্ত্র করে আমরা গরিব রেখে দিই গরিবকে গরিব বানাই তেলা মাথায় তেল দিয়ে ধনী বানায় আছে না নাই যত বড় লোক হচ্ছে আদানি আর আম্বানিরা কথা ঠিক না ভুল হ্যাঁ মেহুল চস্কি আর বিজয় মালিয়া তাদের কোনো খবর আজ কেউ দিতে পারে না আনিয়া কথা ঠিক না ভুল আর মাঝখান থেকে আপনি একটা বিস্কুট কিনবেন তার জিএসটি লাগবে আছে না নাই বিস্কুট কিনবেন জিএসটি দেবেন কি গো এটা আমরা বুঝি না যে মূল্য বৃদ্ধি কোন জায়গায় চলে গেছে বাজারের দাম কত বেড়েছে আনাজপত্র খাবার উপায় নাই তেল ডাল থেকে শুরু করে কি অবস্থা
মাঝখান থেকে নেতারা ধর্মের খেলা চালাচ্ছে, বুঝতে পারছেন? এদেশেও চলছে, ও দেশেও চলছে। আবার ওরা একটা ছোট মতো দেশ হয়ে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে, বুঝতে পারছেন? গায়ে গোশ নাই, গোবরে চর্বি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু এর মাঝখানে খেলা অন্য। এদেশের মানুষও খারাপ নয়, ও দেশের মানুষও খারাপ নয়, এরাও ভালো ওরাও ভালো, বুঝতে পারছেন? আসলে খেলা চলছে অন্য। ওখানে আপনার সামনে তত্ত্বাবধায়ক সরকার আছে, তাদের আবার ভোট হবে, সেই ভোটে তো তাদেরকে জিততে হবে। জিততে গেলে মেজরিটি পার্সেন্টের ভোট চায়, তাই মেজরিটি পার্সেন্টকে ঠিক রাখার জন্য যা করা দরকার তাই তারা করছে। আর এদেশেও সামনে 26-এ বিধানসভা ভোট, বুঝতে পারছেন? এখানেও ভোট চাই। এই ভোটেরটাকে ঠিক রাখার জন্য, মেজরিটি পার্সেন্টকে এক করার জন্য সাম্প্রদায়িক খেলা কিছুজন চালাচ্ছে, এরাও একই রকম চালিয়ে যাচ্ছে। সব কিন্তু গেম, সব কি গেম। মাঝখান থেকে তেলের দাম, নুনের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। আমাদের সেখানে কোনো প্রতিবাদ আলোচনা কিছু নাই। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তুলনামূলক অন্যান্য রাজ্যের থেকে আমার রাজ্য অনেক শান্ত, অনেক ঠান্ডা। এখানকার মানুষ অনেক সুখে দুঃখে আমরা পাশে একে অপরের থাকি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন আমরা একসঙ্গে বড় হয়েছি। রামকৃষ্ণ রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র নজরুলের দেশ, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দজির দেশ। আর এই বাংলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বাংলা। এখানে আমরা ছোট থেকে মানুষ হয়েছি। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। এখানে হিন্দু মুসলমানের বাস এত লাগালাগি, এত ঘাসাঘাসি, একে অপরের সুখে দুঃখে, অনুষ্ঠানে, ওকেশনে, বিয়ে বাড়িতে, ভালোবাসায়, মহাব্বতে, উৎসবে, অনুষ্ঠানে একে অপরের পাশে যেমন আনন্দ আমরা ভাগ করি, তেমন এখানে কোনো বিপদ হলে, এখানে কারো বাড়িতে আগুন লাগলে তার ধোঁয়াটা, হিন্দু ভাইয়ের বাড়িতে আগুন লাগলে মুসলমান ভাইয়ের বাড়িতে ধোঁয়াটা যাবে, আর মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন লাগলে হিন্দু ভাইয়ের বাড়িতে ধোঁয়া যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। কথা ঠিক না ভুল? তাই আমরা সব সময় যেন কোনো ভাবে কারো প্ররোচনায় পা না দিয়ে, কারো ফাঁদে পা না দিয়ে জড়ায়, তার জন্য সচেতন থাকতে হবে। নেতারা নেতৃত্ব দিয়ে গদি নিয়ে চলে যাবে, তারপরে খবর থাকবে না, ভোট কেটে যাবে, দাবি দেখবেন আর কোনো খবর নাই। কিন্তু আমি আপনি আমার আপনার পাশে একে অপরের প্রয়োজনে সুখে দুঃখে লাগবে, যেমন ছিলাম তেমনই থাকতে হবে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, যাকাতের কথা বলছিলাম। যাকাত গরিবকে ধনী বানানোর একটা পদ্ধতি। হে জওয়ান যুবকেরা, মুসা নবীর জামানায় তৎকালীন যুগের সবচেয়ে বড় ধনী মানুষটার নাম বললাম কারুন। কারুন হলো সবচেয়ে ধনী মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কারুন বাবা এত বড় ধনী মানুষ ছিল। মুসলমান একটু শুনে রাখুন, কারুন এত বড় ধনী মানুষ ছিল, যার সম্পদ ছিল এত বেশি, যার সিন্দুক ছিল, মানে বক্স, সিন্দুক, এই সিন্দুক এত সোনা দানা, হিরে মতি পান্না, প্রবাল এত বেশি মূল্যবান বা আমার মূল্যবান রত্ন ছিল, যেগুলোর জন্য তাকে অনেক চাবি ব্যবহার করতে হতো। সেই চাবিগুলো বহন করার জন্য, সেই চাবিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য একদল শক্তিশালী লোক ভাড়া করা ছিল। এই চাবি বওয়ার জন্য একদল শক্তিশালী মানুষ ভাড়া করে রেখেছিল। তারাও তার চাবি বহন করতে হিমশিম খেত, যেটা আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা কাসাসের মধ্যে জানিয়েছেন। সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 76। ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন।
হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান শক্তিশালী লোকের পক্ষে সেটা কষ্টসাধ্য হয়েছিল। স্মরণ করো তার সম্প্রদায়ের প্রতি যে যারা বলেছিল ধন সম্পদের জন্য গর্ব করো না, আল্লাহ তাআলা গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, সেই কারুনকে যখনই মুসা নবী দেখতেন, মুসা নবী বলতেন কারুন তুমি এত সম্পদের মালিক, তুমি যাকাত দাও। কারুনকে মুসা নবী দেখলি রাস্তাঘাটে যেখানে দেখতেন বলতেন এই কারুন তুমি এত সম্পদের মালিক, যাকাত দাও। আর কারুন বলতো হে মুসা তুমি আমার এইটুকু সম্পদকে এত সম্পদ বলছো, আমার কি সম্পদ দেখলে তুমি এত সম্পদ বলছো? আমি কত কষ্ট করে মেহনত করে এগুলো উপার্জন করেছি। যতই যাকাত দিতে বলতো কারুন যাকাত দিত না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীরা মানুষকে হেদায়েত করার চেষ্টা করেন যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতবাসী হতে পারে। সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত পয়গম্বরেরা মানুষকে হেদায়েতের আলো দান করার চেষ্টা করেছেন। সমস্ত আউলিয়ায়ে কেরামেরা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি থেকে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি থেকে সমস্ত আউলিয়ায়ে কেরামেরা ভাই আমার দোস্ত আমার মানুষকে হেদায়েতের আলো দেওয়ার চেষ্টা করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। হে তরুণ যুবকেরা, আজকে বর্তমানে যত হকপন্থী হাক্কানি আলেম আছে তারাও মানুষকে হেদায়েতের আলো দেওয়ার চেষ্টা করে থাকেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে ধাবিত করার চেষ্টা করে থাকেন। মুসা আলাইহিস সালাম কারুনকে চেষ্টা করলেন কারুন যাতে হেদায়েত হয়, সে তার সম্পদের একটা অংশ যাতে যাকাত দেয়, যাতে করে গরিবরা সম্পদশালী হয়। আর কারুন আল্লাহর হুকুম পালন করে সে যাতে জান্নাতি হতে পারে। তাই যখনই কারুনের সঙ্গে দেখা হতো তখনই মুসা কালিমুল্লাহ বলতেন হে কারুন যাকাত দাও। কারুন বড় কৃপণ, যাকাত দেনেওয়ালা নয়, সে যাকাত দেবে না। আর মুসা নবী দেখা হলেই বলবে, ছাড়বে না। আর সে তো বিরাট বড় সম্পদশালী, সবার কাছে একটা সম্মান আছে না নাই? এই বড় লোক হলে সম্মান আছে না নাই? আছে। একটা সম্পদের দাম্ভিকতা, কারো শরীর হয়েছে শরীরের ক্ষমতা, দেখেছেন সলেমান খানের বডি দেখাচ্ছে, দেখেছিস এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, কেউ একটু দেখতে সুন্দর, শুধু চুল নিয়ে শুধু এরকম এরকম করছে, কি সুন্দর নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব আছে না নাই? যার যেটা আছে সে সেটা নিয়ে গর্ব করে কি। আর আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। বাবা তোমাকে যেটা দিয়েছি সেটা নিয়ে শুকরিয়া আদা করো, অহংকার করো না। কিন্তু মানুষ আমরা অহংকারী হয়ে যায়, আর সেটাই আমাদের পতনের কারণ। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ যখনই দেখা হয় তখনই বলেন হে কারুন তুমি যাকাত দাও। কারুন চিন্তা করলো মুসার হাত থেকে বাঁচতে গেলে মুসাকে একটা জালেতে জড়াতে হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিল মুসাকে কোন জালে জড়ানো যায়। ভাই আমার আলোচনা করে ঠিক করলো সেই জামানার একজন বিখ্যাত পতিতা নারী ছিল, পতিতা নারী। ভাই আমার হে তরুণ যুবকেরা, পতিতা নারী যাদের কাছে অবাধে মানুষ যেতে পারে, টাকা দিলি তাদের সঙ্গে যৌন ক্রিয়াকার্য করা যায়, জেনা ব্যভিচার যেটা বলে। ভাই আমার দোস্ত আমার, এই পতিতা নারী ছিল সেই জামানার বিখ্যাত একজন নারী ছিল, যার নাম হলো সাবজা, যার নাম সাবজা।
ইন্টারনেটে নিউজ হয়েছে, আমার কাছে একজন পাঠিয়েছে, বলছে বর্তমান সময়ে সারা পৃথিবীতে একজন ফেমাস পতিতা নারী আছে, তার নাম হলো মিয়া খলিফা। শুনেছেন? নাম শুনেছেন? ইন্টারনেটে আমার কাছে পাঠিয়েছে একজন যুবক, বলে হুজুর বর্তমান সময়ে সারা পৃথিবীতে বিখ্যাত একজন পতিতা নারী, যার নাম হলো মিয়া খলিফা। নামটা কি সুন্দর, যেন মুসলিম নাম মনে হচ্ছে না? মনে হচ্ছে মুসলমানদের ঘরের মেয়ে, তাই তো নাকি ভাই আমার? মিয়া কথাটা মুসলমানদের মধ্যে ব্যবহার হয়, আর খলিফা কথাটা অত্যন্ত একটা মূল্যবান শব্দ, যার অর্থ হলো প্রতিনিধি। হে তরুণ যুবকেরা, দেখুন ওই যে এর আগে বললাম ইয়াহুদ নাসারারা সর্বদা চক্রান্ত করেছে। 2011 সালে তারা কোরআন পুড়িয়েছে, এরকম বারবার চক্রান্ত করে যায়, এটা তাদেরই একটা চক্রান্তের ফসল। তারা এই মহিলার নাম মিয়া খলিফা নাম দিয়েছে, দিয়ে পতিতা নারী বানিয়েছে। সারা পৃথিবীর মানুষের কাছে সে বিখ্যাত, ইন্টারনেটে নাকি তাকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন এই সমস্ত অন্যায় থেকে দূরে থাকবেন। হে যুবকেরা, তুমি একবার যদি এই সমস্ত ছবি, এই সমস্ত মহিলা, এদের যদি তুমি দেখতে পাও, তাহলে তোমার জীবনটা বরবাদ হবে। এদেরকে আগ্রহ নিয়ে কখনো খোঁজার চেষ্টা করবে না, এদের দেখার চেষ্টা করবে না। আমি শুধু এটুকু বলার জন্য এই কথাটা বলছি, আসলেই মিয়া খলিফা এ কিন্তু মুসলমান নয়, এটাও একটা চক্রান্ত। এ কিন্তু মুসলমান নয়, এ হলো একজন লেবানিস্ট, একজন নাসারাদের একজন মহিলা লেবানিস্ট, যার নাম হলো সারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই মহিলা একজন লেবানিস্ট বাবা, লেবানিস্টের একজন মহিলা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটু তরুণ যুবকের একটু খেয়াল করুন ভাইরা আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এর আসল নাম হলো সারা জো চামউন। সারা জো চামউন, এর আসল নাম হলো সারা জো চামউন, কিন্তু লোকে জানে মিয়া খলিফা। ভাইরা আমার, যেমন সারা পৃথিবীতে একজন পতিতা নারী হিসাবে বিখ্যাত। হে মুসলমান, শুনে রেখে দাও, জিনা ব্যভিচার হলো ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একটা হারাম। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার থেকে দূরে থাকো। জিনা ব্যভিচার হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস। হে মুসলমান, তোমার চোখকে নত রাখো, তোমার শরীরকে কন্ট্রোল করো, আর তোমার মনোবৃত্তিকে কন্ট্রোল করে নাও। এইভাবে জীবন যাপন করো, তুমি গুনার সাগর থেকে বেঁচে যাবে, নেকির মধ্যে থাকবে, পুণ্যের মধ্যে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তৎকালীন যুগে মুসা কালিমুল্লাহর জামানায় একজন মিয়া খলিফার মতো পর্ন স্টার ছিল বাবা। ভাই আমার পপ, ভাই আমার কি বলবো, পতিতা নারী ছিল, তার নাম হলো সাবজা। সাবজা, কারুন চিন্তা করলো সাবজাকে ফিট করতে হবে। হে জওয়ান যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলে দিই, কারুন চিন্তা করলো সাবজাকে ঠিক করতে হবে। রাতের বেলা সাবজা ডেরাতে গেল, সেরা ডেরাতে গিয়ে ভাই আমার কারুন ছিল কোটি কোটি টাকার মালিক। কারণ গিয়ে সাবজাকে ফিট করে ফেললো, তাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিল, তার সঙ্গে রাত কাটালো, অবৈধ ক্রিয়াকর্মে মত্ত হলো। ভাই আমার অবৈধ ক্রিয়াকর্মে মত্ত হলো, এবং তাকে ফিট করে বলল, এই যে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলাম, হে সাবজা তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? এমন সময় ভাই আমার দোস্ত আমার, কারণ সেই সময় বলেছিল, শোনো 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 শোনো, বলে কি কাজ? বলে অমুক দিনে অমুক জায়গায় আমাদের যে বড় খোদা, ভাই আমার যাকে তারা ফেরাউন বলে, সেই ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমি তোমাদের বড় খোদা বলেছিল। সেই বড় খোদার জন্মদিন, খোদার আবার জন্মদিন, ভালো করে ভাবুন। হে তরুণ যুবকেরা, কারণ বলল আমাদের বড় খোদার জন্মদিন, রাজ দরবার
দরবারে জন্মদিন পালন হবে, অনেক খানা পিনার ব্যবস্থা হবে, অনেক মানুষ সেখানে উপস্থিত হবে। আর মানুষ যেখানে হাজির হয়, মুসা কালিমুল্লাহ সেখানে গিয়ে আল্লাহ এবং নিজের আল্লাহ এবং রাসূলের বাণীটা সেখানে জানিয়ে দেয়। মানুষ বেশি হলেই মুসা কালিমুল্লাহ আল্লাহর বাণী বলে সেখানে। এখনকার যুগে আপনারা আমাদেরকে দাওয়াত করছেন, নজরানা দিচ্ছেন, এত সুন্দর লাইটিং, এত ব্যবস্থাপনা, এত সম্মান। তখনকার যুগে নবীদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, তবে আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? যেখানে মানুষ জুটতো সেখানে গিয়ে মুসা কালিমুল্লাহ তাদেরকে গিয়ে আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়াত, দ্বীনের কথা বলতো। তবে মানুষ তাদের কিছু করতে পারতো না, অনেক অনেক কষ্ট দিয়েছে, কিন্তু কিছু করতে পারেনি, কারণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল তাদের। মুজিজা আল্লাহ দিয়েছিলেন। মুসা নবী হাতের লাঠি ফেলতেন, বিরাট বড় সাপ হয়ে যেত। কি হাতটা গোল করে ঘোরাতেন, সূর্যের মতো আলো হতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, খুবই সংক্ষেপ করে বলি, সময় খুব কম, ছোট্ট করে বলে দি বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার দোস্ত আমার, কারণ বলল সাবজা আমাদের বড় খোদার জন্মদিনে তুমি সেখানে মেয়েদের প্যান্ডেলে গিয়ে একটা দেওয়ালে ঠেক দিয়ে বসে যাবে। মাশাআল্লাহ, আমার ছোট ভাই, মামাতো ভাই, তিনি এসে হাজিরা হয়েছেন। দেখতেও সুন্দর, অজ সুন্দর, মনও সুন্দর। আপনারা সব খুশি তো নাকি? কি কথা, খুশি না? খুশি না? এটুকু বলবো না, শেষ করে দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এসে হাজির হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই স্টেজে আসছে নাকি? স্টেজে আসছে? আচ্ছা, যদি স্টেজে আসে তাহলে নিয়ে চলে আসো। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ। এই পীরের আওলাদরা এলে আচ্ছা, পীরের আওলাদরা এলে উঠে দাঁড়াতে হয় কি হয় না? এগুলো আপনাদেরকে শেখাবো কেন, বলবো কেন? এগুলো আপনাদেরকে শিখে নিতে হবে, এগুলো আপনাদেরকে শিখে নিতে হবে, এগুলো বুঝে নিতে হবে ভাই আমার। মাশাআল্লাহ, আমার ছোট ভাই দেখতেও সুন্দর, মনও সুন্দর, ওয়াজও সুন্দর। ছোট হুজুর কেবলার ছেলের ছেলে, মাশাআল্লাহ। আমি মেয়ের ছেলে, বুঝতে পারছেন? কিন্তু আমার থেকে দেখে মনে হবে অনেক বড়। মাশাআল্লাহ, ওয়াজও সুন্দর। মাশাআল্লাহ, আপনারা ধীরস্থি হবে ওয়াজ নসিহত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। এটুকু আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন